নমস্কার বন্ধুরা, বং মৃত্যুঞ্জয় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের মেনুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝাল আমার বউ বানাবে, কিন্তু আমি ওকে শেখাচ্ছি। ও পারে না, এই মাছটা ও কোনোদিনও রান্না করেনি। তা আমি আজকে ওকে পুরোপুরি শেখাবো। আর ক্যামেরাম্যান যেহেতু আমি আছি আজকে, আমি ক্যামেরা করবো। ওকে বলেছি বানাতে, কি কি লাগাতে আমি সেইভাবে ওকে বলে দেবো। হ্যাঁ, এখানে মাছটাকে ভাজতে বলেছি, মাছটা ভেজে নিচ্ছে। আর এখানে যাবতীয় জিনিস সবকিছু রেডি করে নিয়েছি। উচ্ছেও আছে সাথে, উচ্ছে আলু ভাজা হবে। মাছের যে তেল দেখছো তোমরা বাটিতে রয়েছে, ওই মাছের তেলটা দিয়ে আজকে উচ্ছে আলু ভাজা হবে। হ্যাঁ, আর মাছটাকে তার আগে কড়কড়া করে ভেজে নিই। 4 পিস পমফ্রেট মাছ আছে, সাথে 1 পিস তেলাপিয়া মাছ আছে। আর উচ্ছেটা এরকম ভাবে কেটেছি, আলু ঢেলেছি, কাঁচা লঙ্কা ঢেলেছি। এটাকে ওই তেল দিয়ে ভাজবো। আর এখানে মাছটা 1 রাউন্ড ভাজা হয়ে গেছে। বাকি দুটো মাছ ছিল, এই যে একটা তেলাপিয়া মাছ, একটা পমফ্রেট মাছ। আর বাকি 3টে 4টে পমফ্রেট ওখানে ভাজা হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরানো হচ্ছে। আর এখানে পেস্ট বানানোর জন্য কাজু বাদাম, ঠিক আছে, সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই যে আমার বউ দেখছো মাছটা রান্না করতে গিয়ে কেমন করছে, চোখ মুখ একেবারে মনে হচ্ছে ও তো সত্যি কথা কোনোদিন রান্না পারে না ঠিক মতো। আমি ওকে শেখাচ্ছি আজকে, আমি বেশিরভাগ রান্না করি। হ্যাঁ, উচ্ছে আলু ভাজাটা সবসময় তো আমি থাকবো না, তো সেই জন্য ওকে শিখিয়ে দিচ্ছি একটু রান্না বান্নাটা করে। কিভাবে রান্না পারে, কিন্তু অত টেস্ট হয় না, অত ভালো না। আর সাথে যে কতগুলো রসুন আর পেঁয়াজ কিনে এনেছি, এগুলো এখন 2 মাস চলে যাবে বন্ধুরা। তো এখন যেহেতু কম দাম, সেই জন্য একটু বেশি করে কিনে রেখেছি। দেখছো কত সুন্দর সুন্দর পেঁয়াজগুলো, রসুনগুলো। এরকম কিচ্ছু হবে না, 2 মাস থাকলেও নষ্ট হবে না। উচ্ছে আলু ভাজা ফাইনালি আমার হয়ে গেছে। এবারে এই কড়াইতেই পমফ্রেট মাছের তেল ঝাল বানাবো। এখানে সর্ষের তেল ঢেলে দিলাম, কালো জিরা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা চিরা মেরে দিতে হয়, কিন্তু আমি পেস্টের মধ্যে ঢেলেছি, সেই জন্য এখানে দিলাম না। এখানে শুধু কালো জিরা ঢেলে দিয়েছি। এবার এখানে এই যে কাজু বাদাম, তারপরে হচ্ছে অল্প মগজ, তারপরে আদা রসুন গরম মশলা সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি। টমেটো দিয়েছিলাম, আর একটা টমেটো এতে ঢালবো। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে, একটু পাকা পাকা হয়ে যাচ্ছে দেখছো। এবারে এই জল, মিক্সারের যে জলটা ছিল সেই জলটা দিয়ে মানে এটা ঢেলে দেওয়া হলো আর কি। এবারে এখানে কি ঢালা হবে, টমেটো। একটা টমেটো ঢেলে দিতে হবে। টমেটোটাকেও ভালো করে ভুনে নেওয়ার পরে, তারপরে এই যে ভালো করে তেলটা যখন ছেড়ে দেবে, তখন আমরা একটু জল ঢালবো। জলটা ফুটে গেলে তবে যে ভেজে রাখা মাছগুলো ছিল, মাছগুলো ঢালবো। আর সাথে আরো মেনু আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মশলা ঢালছি এখানে একটু হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে এটাকে ভালো করে পাকিয়ে নিয়ে একটু জল ঢালিয়ে দিয়ে ফুটাতে হবে, বেশি করে ফুটাতে হবে বন্ধুরা। যেহেতু আমার বউ পারে না, ও একটু আস্তে আস্তে ওকে বলছি, সেই মতো ও ঢালছে। হ্যাঁ, কেননা ও তো রান্না করেনি, করে মানে অত ভালো হয় না, সবকিছু রান্না করতে পারে না, সেই জন্য আমি আজকে শেখাচ্ছি। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমরা যারা জানো না, এরকম পদ্ধতিতে পমফ্রেট মাছের তেল ঝাল বানালে খুব সুন্দর লাগে খেতে। আর কাজু বাদাম মগজ, এই দুটো জিনিস দিলে আরো টেস্ট হবে, ভালো টেস্ট হয়। তা দেখছো রাঁধুনি ওদিকে রান্না করছে, আমি বলে বলে দিলাম কিভাবে বানাতে হবে, সেইভাবে ও বানাচ্ছে। জলটা ঢেলে দিয়েছে। এবারে এটা ঢাকনা ঢেকে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা পাকছে, কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ আমরা মাছ ভাজাটা ঢালবো না। একটু ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে খুলে দিয়ে যে ভেজে রাখা মাছগুলো ছিল, সেই ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো। খুব ময়লা হয়ে গেছে কিচেনটা, এবার বললাম ওকে একটু পরিষ্কার করে নিতে। অলরেডি আমার ফাইনাল। তো ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে আলু খেতে বসে বললাম বন্ধুরা। আজকে রান্না সেই রান্না হয়েছে। তা তোমরা এরকম ভাবে বাড়িতে বানাও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো।